আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জামায়াত ইসলামী 24 জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, যেটা গেল 100 বছরেও আসে নাই, আগামী কয়েকশো বছরের মধ্যে আসবে কিনা সেটাও সন্দেহ আছে। এই আন্দোলন আমাদের শেষ হয়ে যায় নাই। এই আন্দোলনের মুখ্য যে ভূমিকা সেটা জামায়াত ইসলামী পালন করে যাচ্ছে। পুনর্গঠনের জন্য যে প্রস্তাবনা আমরা রেখেছি, যেমন জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হতে হবে। আগামীতে নির্বাচনের আগে এই ফ্যাসিস্ট সরকারের বিচার হতে হবে এবং তাদের সকল অপকর্মের বিচারের আওতায় আনতে হবে। তাদের যে সহযোগী যে দল ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং অন্যান্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, আমরা অতীতের ভেদাভেদকে ভুলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শুরু থেকেই পিআর পদ্ধতির নির্বাচন, এত কিছুর পরে আমরা চাই বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসুক, সকল দলের অংশগ্রহণে সংসদ একটি কার্যকরী সংসদ হবে যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এরই পাশাপাশি এই আন্দোলনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা মনে করি প্রবাসে আমাদের সামনে উপস্থিত যে মেধা, যে যোগ্যতা সম্পন্ন লোক যারা দেশের বাইরে অবস্থান করছেন, বিশেষভাবে আপনারা যারা আমেরিকায় অবস্থান করেছেন তারাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশের এই পরিবর্তনের সূচনা আনতে। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুধু কৃতজ্ঞতা জানিয়ে শেষ নয়, আপনারা বাংলাদেশের থেকে দূর দূরান্তে থেকেও আপনাদের অন্তর সবসময় মাতৃভূমিতে পড়েছিল। এই আন্দোলনে যে সংবাদ আমরা আগে পাই নাই সেটা সংবাদ আপনারা আগে দিয়েছেন। আপনারা আগে প্রোফাইল লাল করেছেন, আমরা পরে করেছি। আপনাদের এই ভূমিকাকে চিরস্মরণীয় রাখার জন্য এবং আমাদের যে যুদ্ধ দেশ বিনির্মাণের সেটা শেষ হয় নাই, সেই যুদ্ধে আপনাদেরকে পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ তিনি শুরু থেকে চিন্তা করেছেন যে বাংলাদেশে এই মেধা, এই যোগ্যতা সম্পন্ন আমার যে সোনার সন্তানরা দেশের বাইরে থাকলে হবে না, এই সোনার সন্তানদেরকে প্রত্যক্ষভাবে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করাতে হবে। সেই জন্য প্রবাসীদের ভোটাধিকার তিনি নিশ্চিত করার জন্য সংগ্রাম করে গেছেন। বিভিন্ন দল দেখেছেন সেটাকে কটাক্ষ করেছে, কিন্তু তিনি অনার ছিলেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করেছেন। এখন আপনাদের দায়িত্ব এই আগামী সংসদ নির্বাচনে আপনাদেরকে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যে যে প্রতিবন্ধকতা আছে নিজস্ব দায়িত্ব নিয়ে সেই প্রতিবন্ধকতাকে পেরিয়ে দেশ পুনর্গঠনের এই সুযোগে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আবার আপনার এই সোনার বাংলাদেশকে পুনর্জীবিত করতে হবে, পুনর্গঠিত করতে হবে। আমরা এই দেশকে কোনো দলের, কোনো ব্যক্তির বা কোনো পরিবারের কাছে আলিজানা দিব না ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে প্রবাসীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ